বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞে দল হিসেবে আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশন জানায়, হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস। তারা আরও বলেন, ১৬ বছর আগের ঘটনায় অনেক প্রমাণ নষ্ট হলেও শতাধিক সাক্ষ্য গ্রহণ ও নথি যাচাই করে ঘটনার পূর্ণ সত্য উন্মোচন করা সম্ভব হয়েছে। প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সত্য নিয়ে জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। আপনাদের কাজ সেই অন্ধকার দূর করবে। কমিশন প্রধান ল.ম. ফজলুর রহমান জানান, ঘটনাটি পরিকল্পিত ছিল এবং এতে বহিঃশক্তির সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পৃক্ততা মিলেছে। তিনি প্রশ্ন তোলেন, কেন সেনাবাহিনী ঘটনাস্থলের এত কাছে থেকেও অ্যাকশন নেয়নি এবং এটি রাজনৈতিক সমাধান নেয়াই ছিল সরকারের উদ্দেশ্য। আরও চাঞ্চল্যকর তথ্য দেন সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার। তিনি বলেন, হত্যাকাণ্ড বাস্তবায়নে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এছাড়া লোকাল আওয়ামী লীগ নেতারা মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ করে এবং বের হওয়ার সময় সেই মিছিল আরও বড় হয়ে যায়, যা তদন্তে শক্তিশালী প্রমাণ হিসেবে উঠে এসেছে। কমিশন আরও জানায়, ঘটনার পর যেসব বিডিআর সদস্যকে শেখ হাসিনা যমুনায় নিয়ে আলাদা বৈঠক করেন, তাদের পরিচয় বা তথ্য সংরক্ষণই করা হয়নি। তদন্তে পুলিশের, র্যাবের ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাও স্পষ্টভাবে উঠে এসেছে। এই ঘটনায় শুধু সরকার প্রধান নয়, তৎকালীন সেনাপ্রধানেরও দায় রয়েছে বলে মন্তব্য তদন্ত কমিশনের। সবশেষে কমিশন বেশ কিছু সুপারিশ তুলে ধরে, যাতে ভবিষ্যতে এমন ভয়াবহতম ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যায় এবং নিহতদের পরিবার সামগ্রিক ন্যায় বিচার পায়। এই খবর নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।